জন্ম হলো মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম সেখানে দিন যাপন করতে লাগলেন। করতে করতে এমন এক সময় আসলো, এইরকম ভাবে প্রচন্ড অত্যাচার, ইসলামকে প্রতিষ্ঠিত সেখানে করতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না। বনী ইসরাইলরা যে কায়দায় নামাজ পড়ে তদানীন্তনকালে ইসলামের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুযায়ী তাকে কাজ করতে দিচ্ছে না। পরিশেষে যখন এইভাবে খুন খারাপি শুরু করলো, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করছেন, এবার হে মুসা আলাইহিস সালাম তুই একবার কাজ কর। আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। হে মুসা, আমি তোকে ওহী করে বলছি, আর খবরদার তুই এখানে থাকিস না, এক বিন্দু নয়। এখান থেকে তুই বেরিয়ে যা তোর অনুসারীদেরকে। আল্লাহ তাই বেরিয়ে যাব, তাই বেরিয়ে যা, আমি তোকে বলছি। বেরিয়ে আসলেন। এবার মিশর ছেড়ে তিনি পালিয়ে আসছেন। পালিয়ে আসার সময় আল্লাহ বলছেন, তুই পালাবি কখন? এমন সময় তুই পালাবি, সে সময়টা হবে রাত্রি, সকাল যেন হয়ে না যায়। মুরুগের বাঁক দেওয়ার আগেই তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি, না হলে তোকে শেষ করে দেবে মুসার কওম, এই ফেরাউনের কওম। তখন তিনি করলেন কি? তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সেই দিন মুরুগ বাকি দেয়নি। মুরুগের বাগ দেখে জেগে উঠে মানুষ, সেই দিন মুরুগে বাকি দেয়নি। আর সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্য চন্দ্র রাত্রিকে আর একটু অন্ধকার করে দিয়েছিলেন। তা চন্দ্রকে বলেছিলেন, একটু তুমি রশ্মি দেবে না, আজ মুসাকে পালাতে সময় দাও। সেই রাতের অন্ধকারে পালিয়ে চলে আসলো। সকাল হলো, মুসা তার সমস্ত, মুসা আলাইহিস সালাম পালিয়ে চলে আসলেন। আস্তে 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 এসে দাঁড়ালেন সেই লোহিত সাগরের পাড়ে। পাড়ে এসে দাঁড়ালেন। অপরদিকে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে চারিদিকে ছুটে বেড়াচ্ছে দিক দিগন্তে। কোথায়? ধরো মুসাকে, ধরো মুসাকে, আমার রাজত্ব সে একদিন ছিনিয়ে নেবে, ধরো কোথায় আছে। খুঁজতে গিয়ে দেখলো মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনী ইসরাইল কেউ নেই, সেখান থেকে সব পালিয়ে গেছে। তারপর বলল, পিছু ধাওয়া করো, তাড়াতাড়ি যাও, কোথায় আছে তাড়াতাড়ি ধরো। তারপর সৈন্য সামন্ত নিয়ে অশ্বারোহীর দল, উষ্ট্রারোহীর দল চারিদিকে ছিটিয়ে পড়লো। কোথায়? মুসা আলাইহিস সালাম পালালো দেখো। আর এই দিকে লোহিত সাগরের পাড়ে দাঁড়িয়ে আছে মুসা আলাইহিস সালাম। দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামের কওম বনী ইসরাইলরা বলছে, হে মুসা তুমি করছো কি? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমার কওম তো তোমার সাহায্য চাইছে, কি করে বার হবো তুমি বলো তাড়াতাড়ি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী করে বলছে, ইদরিবি আসাকাল বাহরে ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাল তুদিল আযীম। হে মুসা, তোমাকে আমি লাঠি দিয়েছি না, ও লাঠিটি মারো লোহিত সাগরের বক্ষে। মারলো লাঠি, আর সঙ্গে সঙ্গে একটা নয়, দুটো নয়, 12টি রাস্তা হলো বনী ইসরাইলের 12টি সন্তানের জন্য। তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার 12টি কওম যখন সমুদ্র পার হচ্ছে, 12টি কওম যখন সমুদ্র পার হচ্ছে, তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি বান্দা তুমি যখন আমার হবে তখন তোমাকে আমি কিভাবে রক্ষা করি দেখো। তারা যখন 12টি রাস্তা দিয়ে পার হচ্ছে, আর সেই 12টি রাস্তায় এক অপরকে দেখতে দেখতে সেই লোহিত সাগর পার হয়ে সিনাই উপদ্বীপে এসে দাঁড়ালেন মুসা আলাইহিস সালাম এবং তার কওম। পেরিয়ে যখন চলে আসলেন, তখন ওইদিকে ফেরাউনের কওম তাড়াতাড়ি ছুটে এসে দাঁড়ালো লোহিত সাগরের অপর পাড়ে। ওই দেখো মুসা পালিয়ে গেছে তার কওমকে নিয়ে, তাড়াতাড়ি চলো সেখানে যায়। সঙ্গে সঙ্গে তারাও আসতে লাগলো। আল্লাহর কুদরতি কায়দায় কিভাবে মারে।
মুসা আলাইহিস সালামের কওম এই পারে দাঁড়িয়ে থাকলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ইশারা করে বলছে, এই মুসা তুই দাঁড়া, আমি কিভাবে তোর শত্রুকে টাইট দিই তুই একবার দেখ। শুকনো মাটি, আমরা পুকুর সেচন করলে কি পাই? কাদা। কাদা অনেক দিন পড়ে থাকে, তারপরে শক্ত মাটিতে পরিণত হয়। কিন্তু সেই দিন আল্লাহ রাস্তা দিয়েছে, শুকনো বালি ধুলো উড়ছে। সেই ধুলো ওড়া রাস্তা দেখে ফেরাউন মনে করলো আল্লাহ বুঝি আমার জন্য সাহায্য করবে, তার জন্য বুঝি রাস্তা এখনো বন্ধ হয়নি। সে বন্ধ হয়নি বলে ছুটে আসছে। আস্তে 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 যখন ঘুটি এসে একেবারে মাঝখানে দাঁড়ালো ফেরাউন এবং তার লয়ে লস্কর, তখন পানিকে বললেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, পানি রে আর তুই বিলম্ব করিস না, এবারে মিশে যা। সেই ফেরাউনের ইতিহাস তুমি জানো, 30,000 মানুষকে তুমি শেষ করে দিলে। একটা বাচ্চা, কত খিদে লেগেছে, কোন বাপ না চাচা কে মারা গেছে বোমে, মিসাইলে দেহ উড়িয়ে চলে গেছে, একটা হাত পড়ে আছে। একটা বাচ্চা কেবল বসে থাকতে শিখেছে, খিদের জ্বালায় পড়ে থাকা রক্তাক্ত হাতটাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পৃথিবী দেখেছে। আজ আকাশে যাচ্ছ, চাঁদ উড়াচ্ছ, আকাশের উপরে লক্ষ লক্ষ লোহার টন ভাসাচ্ছ, সারা পৃথিবীকে তুমি কয়েক মিনিটের মধ্যে তুমি সারা পৃথিবীতে হাসর বানাতে পারো। এত ক্ষমতা তোমার আছে, সব কিছু আছে, আমি মেনে নিলাম। কিন্তু এত থাকা সত্ত্বেও তোমার কাছে শুধু নাই বিবেক। একটা কলম যতই দামি হোক না কেন, তার যদি কালি না থাকে তাহলে তাকে ডাস্টবিনে ছুঁড়ে দেওয়া হয়। মানুষ যদি তোমার বিবেক না থাকে তাহলে তোমার কোনো মূল্য নাই, তুমি হচ্ছ পশু। তাই বিশ্ব বিবেক কোথায়? ইউরোপ আজ কোথায়? আমেরিকা আজ পৃথিবীর কোথায় বিবেক? বাক না ফোটা শিশুগুলোর কন্দন তোমাদের কানে পৌঁছায় না। খালি যে তারা চিৎকার করে বলছে ইয়া মাহাদি, ইয়া মাহাদি, তারা যে চিৎকার করে বলছে ওরে উমর বাইতুল আকসাকে বিজয় করেছিল, আবার ফিরে আয়। আবার চিৎকার করে কখনো বলছে সালাহউদ্দিন আইয়ুবী, আবার দুনিয়ার বুকে আয়, আমাদেরকে কেউ দেখছে না, আয় ফিরে আয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ফেরাউনকে টেনে নিয়ে নদীর বক্ষে ডুবিয়ে মারলেন। মারার পরে এসে হাজির হলেন কোথায়? হাজির হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ফেরাউনকে টেনে নিয়ে নদীর বক্ষে ডুবিয়ে মারলেন। মারার পরে এসে হাজির হলেন কোথায়? হাজির হলেন সিনাই মরুভূমিতে। সিনাই মরুভূমিতে যখন তিনি আসলেন, সিনাই মরুভূমিতে আসার পরে এবার 3-4টি সমস্যার সৃষ্টি হলো। হযরত মুসা আলাইহিস সালামকে বলছে তার কওম, হযরত মুসা আলাইহিস সালামকে তার কওম বলছে, হে মুসা, সিনাই মরুভূমিতে আসার পরে দেখো না আকাশ একবারে এমন ভাবে তার রৌদ্র ছড়াচ্ছে, আমরা যে দগ্ধ হয়ে গেলাম, আমরা রৌদ্র আর সহ্য করতে পারছি না। আপনারা যারা আরবে হজ করতে গেছেন তারা জানেন, আজকে এই মুহূর্তে যারা যাচ্ছে উমরা করতে জিজ্ঞাসা করবেন কত রৌদ্র সেখানে। গেলে মনে হবে হাসরের ময়দান মনে হয় এখনই শুরু হয়ে গেল। সেই উত্তপ্ত মরুর মাঠে এসে হাজির হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওম। তার কওম বলল, তোমার আল্লাহকে বলো আমাদেরকে একটু ছায়া দিক। আর একটা কথা বলল, তোমার আল্লাহকে বলো আমরা এই মরুভূমিতে এসে পিপাসায় শেষ হয়ে গেলাম, আমাদের ছাতি ফেটে যাচ্ছে, তুমি তোমার আল্লাহকে বলো একটু পানি দিতে। মরুভূমিতে আসার পরে, মিশর ছাড়ার পরে আমরা এক মুঠি খেতে না পেয়ে পেট পিঠের সাথে লেগে গেছে, অনাহারে খাদ্যাভাবে আমরা মরছি, তোমার আল্লাহকে বলো একটু খেতে দিতে।
তাই তো তখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে হযরত মূসা আলাইহিস সালাম আবেদন করলেন, হে আল্লাহ, তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পানি দিচ্ছেন। ইযা ইস্তাসকা মূসা লিকাওমি ফাকুলনা দিরিব আসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারা আইনান। হে মূসা, তোমার সামনে ওই যে পাহাড় দেখছো, ওইখানে পানিকে বলেছি, পানি দাঁড়িয়ে গেছে। আর পাহাড়ের পাথরের মধ্যে পানি থাকে। আমি আল্লাহ, দেখো, মারো তোমার লাঠি ওই পাহাড়ে। পাহাড়ে যখন মারল লাঠি, একটা নয়, তিনটে নয়, চারটে নয়, 12টি ঝর্ণাধারার সৃষ্টি হলো। 12টি হযরত ইয়াকুব আলাইহিস সালামের বানু ইসরায়েলের 12টি সন্তানের জন্য 12টি ঝর্ণাধারা। কত পানি খাবি, খায়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এবার কি হবে, খাবে কি, এবার খাবার ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দেওয়ার জন্য বলছে, হে মূসা, এবার আমাদের কিছু আকাশে একটা প্যান্ডেলের ব্যবস্থা করো। আল্লাহকে বললেন, আল্লাহ একটা প্যান্ডেলের ব্যবস্থা করো, এদের খুব কষ্ট হচ্ছে। আল্লাহ প্যান্ডেলের ব্যবস্থা করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যান্ডেল তৈরি করে দিলেন। কি দিয়ে? মেঘমালা দিয়ে। তাদের মাথার উপরে মেঘ এসে এমন ভাবে ধরল, আর তাদের দেহের উপরে স্পর্শ করল না সেই তপ্ত রৌদ্র। আল্লাহ, তুমি তো আমাদেরকে একটু ছায়াও দিলে, পানিও দিলে, তাহলে যদি একটু খেতে দাও আর ভালো হতো, না হলে না খেয়ে কতদিন থাকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, আল্লাহ একটু খেতে দেওয়ার ব্যবস্থা করো তাহলে এদেরকে। আল্লাহ এর খেতে দেওয়ার ব্যবস্থা করলেন। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা মান্নার সালওয়া দিলেন। মান্না কি? মান্না হলো হালুয়ার মতো এক ধরনের জিনিস, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। এটা কোথায় হতো? কোরআন শরীফের ভাষ্যকারগণ বলছেন, সকালে সারা রাত্রিতে শিশিরের মতো গাছের পাতার ডগায় ডগায় ওগুলো থাকতো। সকাল হতো, এই কম গিয়ে সেগুলোকে কুড়িয়ে নিয়ে এসে এক জায়গায় করে খেত। কি দিয়ে খেত? জাতা মাতা দিয়ে খেলে তো হবে না, সালুয়া দিয়ে খেত। মান্না খাবে কি দিয়ে? সালুয়া দিয়ে। সালুয়া কি জিনিস আপনারা ভালো বুঝতে পারবেন। সালুয়া হচ্ছে বগারি, এক ধরনের চুড়োই পাখির মতন পাখি, এত সুস্বাদু নরম সেই পাখির মাংস। ওইখানে ঠেকিয়ে ঠেকিয়ে চাটনি দিয়ে যেমন ঝাল বড়া খান, খাচ্ছে। আর কি চাস হে বনি ইসরাইলের কম, হে ইহুদির কম, আর কি চাস? এবার তখন বলছে কি জানেন? শয়তান, আরে শয়তান এবার বলছে, হে আল্লাহ, হে মূসা, শুনো, আমাদেরকে তোমার আল্লাহ এই ছায়া দিল, পানি দিল, মান্না দিল, সালুয়া দিল। এই মান্না সালুয়া আর খেতে ভালো লাগছে না আমাদেরকে। শয়তানের কত রকমের অজুহাত। তো কি করব আমি? তো তোমার আল্লাহকে বলো, আল্লাহ মান্না সালুয়া বাদ দিয়ে, স্বর্গীয় রাঁধুনির রাঁধা খাবার বাদ দিয়ে আমাদের যেন ওই পেঁয়াজ, রসুন, ওই মটরশুঁটি, ওই মূলো, ওই আলু খেতে পাই, তার ব্যবস্থা করে দাও। কুরআন শরীফে আল্লাহ বলছে, বনি ইসরাইলের কম শেষকালে স্বর্গীয় সুধা, স্বর্গীয় রাঁধুনির খাবার আর মল্লাকা থেকে আল্লাহ পাঠাচ্ছে, সেই খাবার ওদের সহ্য হলো না। হ্যাঁ, তখন এই সম্পর্কে একটা গল্প মনে পড়ল।
একটা লোক বিয়েতে খেতে যায়, বুঝলেন? খেতে গিয়ে ওর কাজ হলো খালি দুর্নাম করা। খেতে গিয়েছে, দুজন সাথে আসছে, আস্তে আস্তে বলছে, এই ভাই আজ কেমন খাওয়া হলো বিয়ে বাড়ি? তো বললো, কি বলবো, খাওয়া টাওয়া তো সবই দিয়েছে, মিষ্টি দিয়েছে, লুচি অমুক তমক দই টই সব কিছু দিয়েছে, একটু শাক হলে ভালো লাগতো, ওইটা ছিল না। তো তাই তো হলো, ঠিক আছে। আবার অনেক দিন পর একটা দাওয়াত পড়েছে, সে দাওয়াতে সেদিন শাকও দিয়েছে। তো সেই দিন খেয়ে ওই দুই বন্ধু আবার ফিরছে, ফিরতে ফিরতে জিজ্ঞাসা করছে, আচ্ছা আজ কেমন হলো বলতো ভাই? এত ভালো ভালো নয়। আর তো দুর্নাম করার কিছু নাই। তো বলছি এত ভালো ভালো নয়, তবু দুর্নাম। তো এবার আল্লাহর ওই সমস্ত খেতে চাইলো। তো বলছে, না ওই সমস্ত তোকে খেতে দেবো না, এখন তোকে কাজ বলতে তাই শোন। কি কাজ করতে হবে শোন। ওই বাইতুল আকসা অনেক দিন ধরে কাফেরদের হাতে আছে, সেখানে শিরকের কাজ হচ্ছে, মূর্তি পূজা হচ্ছে। আমার ঘরে, আমার রাজত্বে, আমার সামনে, আমার বাড়িতে, আমার কামরায় ওই পৌত্তলিকতা আমি সহ্য করতে পারছি না, তুই তাড়াতাড়ি যা, ওকে মুক্ত কর। হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আর তার কওমকে আদেশ করলেন। তখন মুসা আলাইহিস সালামকে এই কথা বললেন, ইয়া কাওমি দুখুলুল আরযাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। ওই বাইতুল আকসাকে কি মুক্ত কর। ইয়ার কি মারবি না, খুব করেছিস, খেতে দিলাম, সব কিছু করেছি, এবার আমার কথা শোন। এই কথা যখন বলল, তখন মুসা আলাইহিস সালামকে কি বলছে তার কম জানেন? ওইদিকে ফেরাউনকে ডুবিয়ে মারলো, চোখের সামনে দেখলো পাহাড়ে লাঠির বাড়িতে কত শক্ত জায়গায় থেকে ঝর্ণার ধারা বেরোলো 12টি। আকাশে প্যান্ডেল দেখলো, ছায়া দেখলো, মান্না দেখলো, সালওয়া দেখলো, সব খেলো। সব কিছু করার পরে নিমুখ হারাম জাতি, আজকের নয় বহুদিন আগেকার, একটু একটু আপনাদের সামনে আমি তুলে ধরব। সেই জাতিকে যখন এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলল, মুসা আলাইহিস সালাম তখন বললেন, চলো এবার বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে হবে, চলো যাই। তখন মুসা আলাইহিস সালামকে কি বলল জানেন ওই জাতি? আজকে নয়, সেই দিনও বলেছিল। মুসা আলাইহিস সালামকে বলল, কালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদা মাদামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়েদুন। হে মুসা, জানিস ওইখানে কারা আছে? ওইখানে আছে আমালিক জাতি, দুর্ধর্ষ জাতি। সেইখানে আমরা যদি যাই, নিমেষে আমাদেরকে শেষ করে দেবে। ফলে আমরা ওখানে যে যুদ্ধ করতে পারবো না। তোমার মতো আমরা অত পাগল নই। কি বলছে? ফাজাহাবা আনতা ওয়া রাব্বুকা ফাজাহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। হে মুসা, তুই আর তোর আল্লাহ দুজন মিলে যুদ্ধ করকে যা, আমরা যাব না। পাগলা হয়েছিস? আমরা ওই জাতির সাথে যুদ্ধ করতে গিয়ে মরবো? সর্বনাশ! আল্লাহর এত কেরামতি তুমি সব দেখলে, তারপরেও তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি চলো, তোমাকে আল্লাহ সাহায্য করবে। না, আমরা যাব না, যাব না। তখন এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন উপায় নেই, এবার কি করবেন? বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে হবে। কি হবে এবার? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউশা বিন নুন নামক একজন ব্যক্তিকে, মুসার কওমের মধ্যে থেকে দুটি সৎ লোক ছিল, তার মধ্যে একটা হলো ইউশা বিন নুন,
আল্লাহ তাবারক ওয়া তাআলার এক রাত্রের ঘোষণাতে তাকে নবী করে দেওয়া হলো। তিনি নবী হলেন। নবী হওয়ার পরে আল্লাহ বললেন, হে ইউসুফ নূন, তুই এবার বাইতুল আকসাকে মুক্ত কর, আমার সহ্য হচ্ছে না। আমার বুকের উপরে, আমার বাড়ির উপরে, আমার ঘরের উপরে আমার দুশ্মনের দাপাদাপি আমি সহ্য করতে পারছি না, তুই তাড়াতাড়ি দখল কর, ওই জায়গায় মুক্ত কর। তারপর ইউসুফ নূন বললেন, ঠিক আছে হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি তাই করব। ইউসুফ নূন যুদ্ধ শুরু করলেন কি বারে? যুদ্ধ শুরু করলেন শুক্রবারে। শুক্রবারের সকালে ফৌজ তৈরি করে তিনি আক্রমণ শানালেন। আক্রমণ শানিয়ে তিনি যুদ্ধ শুরু করছেন। এবার যুদ্ধ শুরু করলেন, তুমুল ভাবে যুদ্ধ করছেন। ওইখানকার আমালিক জাতিকে নিঃশেষ করে দিচ্ছেন, একটার পর একটা মারছে, মারতে 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 শেষ করছেন। করতে করতে বেলা প্রায় শেষ হতে চলেছে, কিন্তু যুদ্ধের বিজয় কিন্তু শেষ হয়নি। তাই তখন তিনি কি করছেন, হে আল্লাহ, বিজয় এখনো শেষ হলো না, তোর বাইতুল আকসা এখনো মুক্ত হলো না, আর সূর্য ডুবে গেল। কাল যদি শনিবার হয় তাহলে তো আমি যুদ্ধ করতে পারবো না আল্লাহ, কারণ ইহুদিদের তো যুদ্ধের দিন সেই দিন নয়, জোড়া সেই দিন মাছ পশু কোনো কিছু হত্যা করে না, যুদ্ধ করা তো শনিবারে নিষিদ্ধ। ইহুদি আমরা তো যুদ্ধ করব না। ফলে আল্লাহ, আজকে শুক্রবারে আমার বিজয় কমপ্লিট করতে হবে, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ বললেন, তুই কি সাহায্য চাইছিস? ইউসুফ নূন বললেন, আমি সাহায্য চাইছি, তোমার ওই উদীয়মান সূর্যকে বলো কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে, সে যেন ডুবে না যায়। আমার যখন বিজয় শেষ হবে তখন যেন সে ডুবে। সুবহানাল্লাহ। ইউসুফ নূন বলছেন, আল্লাহ আমি বলছি, আমি কথা দিলাম, তুই লাগ, যুদ্ধ করতে শুরু কর। খালি একবার ইশারা করলেন ইউসুফ নূন সেই আকাশের সূর্যের দিকে তাকিয়ে বলছেন, ফাকালা লিশ-শামসি ইন্নাকা মা'মুরাতুন। হে সূর্যের দিকে উঙ্গুলি তুলে তিনি বলছেন, হে সূর্য, আনতা মা'মুরাতুন, তুইও যে আল্লাহর অনুমতিতে, যে আল্লাহর আদেশে পূর্ব গগনে রক্তিম সূর্য উদিত হোস, তারপরেই তারই অঙ্গুলি সংকেতে আবার পশ্চিমা গগনে তুই অস্ত যাস। তুই যার অধীনে, আমিও তো তারই অধীনে, তারই তো দেশ জয় করতে এসেছি, তার কথাই জয় করতে এসেছি। আনা মা'মুরুন আনতা মা'মুরাতুন আনা মা'মুরুন, তুইও সেই আদিষ্ট, আমিও সেই আল্লাহরই আদেশে আদিষ্ট। তুই আজকে কিছুক্ষণের জন্য থেমে যা। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নূনকে ঘোষণা করে বলছেন, হে ইউসুফ নূন, তুই চিন্তা করিস না, ফা হুবেসাত হাত্তা ফাতাহাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সেই সূর্যকে ডুবতে দিল না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ইউসুফ নূনের যুদ্ধ শেষ না হলো। এইভাবে বাইতুল আকসাকে সেই দিন মুক্ত করলেন ইউসুফ নূন। তারপরে কি হলো, আপনাদেরকে হয়তো একটু খারাপ লাগছে কিনা জানি না, গত বছর আসবো বলে আমি এই জালসা আসতে পারিনি, এবারও আসতে পারবো না বলে আজ 3-4 দিন সর্দি জ্বরে ভুগছি। এই গলারও যেমন অবস্থা, নাক দিয়ে সবসময় চুয়াচ্ছে। কি করব, বাধ্য হয়ে একটু একটু করে খাচ্ছি আর চালাচ্ছি, বুঝলেন, যে আমি আজ এবারও কি করে বলি যাব না, এ বাধ্য হয়ে আমি এসেছি। যাই হোক, এবার ইউসুফ নূন বিজয় করা কমপ্লিট হয়ে গেল। এবার আল্লাহ মুসার কমকে বললেন, হে কম, এবার তুই বাইতুল মুকাদ্দাসে তুই প্রবেশ কর। আর এতদিন পর্যন্ত কি করলো এই মুসার কম? আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ 40 বছর যেমন গাজাকে বন্দি করে রেখেছে ইসরায়েল,
ওই রকম ভাবে বন্দী করে রেখেছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 বছর বানি ইসরায়েলের কমকে সেই সিনাই মরুভূমিতে। তারপরে এবার তাদেরকে বললো তোদেরকে আমি মুক্ত করে দেবো জেলখানা থেকে। তারা করতো কি জানেন? আশ্চর্য হয়ে যাবেন শুনলে। তারা সকালে উঠে পালিয়ে যাবে। কোথায় পালিয়ে যাবে? সেই সিনাই মরুভূমি ছেড়ে পালিয়ে যেত, যে কিছুক্ষণ পরে রাস্তা ভুলে যেত, আবার রাস্তায় ফিরে আসতো। এইভাবে 40 বছর কাটালো, সেখান থেকে পারাতে পারেনি ওরা। এবার আল্লাহ বলছেন তোদেরকে আমি ক্ষমা করে দেব, তোরা আমার সাথে আর বেঈমানি করিস না, বেয়াদবি করিস না, তোদেরকে যা বলছি তাই শোনো। 40 বছর পর ওদেরকে ক্ষমা করে দিয়ে এবার বলল উদখুলু হাযিহিল কারিয়া, তোরা এবার বাইতুল মুকাদ্দাসে তোরা ঢুক। এবার ঢুকবি, কিন্তু কি করে ঢুকবি? উদখুলুল বাবা সুজ্জাদান, তোরা সেখানে ঢুকবি মাথা নত করে। আর ঢোকার সময় কি বলবি? হিত্তাতুন, এই কথাটা বলবি তোরা, তাহলে আমি তোদেরকে সমস্ত ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ কটা শর্ত দিলেন? আল্লাহ শর্ত দিলেন তুই মাথাটাকে নিচু করে ঢুকবি, হিত্তাতুন বলতে বলতে ঢুকবি। তখন এই শয়তান করলো কি জানেন? ঢুকতে গিয়ে পেছনটা আগে দিল। কত বড় শয়তান, পেছনটাকে আগে দিল। আর মাথাটা ঝুঁকে যাবে বলে পেছনটাকে আগে দিল, পেছন দিয়ে ঢুকলো, তাহলে মাথায় দিক থাকলো, নিচু হলো না। আল্লাহ বলে হিত্তাতুন বল, ও বলছে হিনতাতুন। হিনতাতুন, হিত্তাতুন মানে হচ্ছে অবনত মস্তক, আর হিনতাতুন মানে হচ্ছে গম। গম গম করতে করতে ঢুকলো। আল্লাহ বললো এখানেও শয়তানি তোদের, আর তোদেরকে কি করব? তো এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো। ইউসা বিন নুন ফতহ করলেন বাইতুল আকসাকে। এবার মুসলমানদের শাসিত হচ্ছে সেখানে। দীর্ঘদিন থাকার পরে সেই বাইতুল আকসা এবার চলে গেল আবার খ্রিস্টানদের হাতে। কতবার মুসলমানের হাতে এসেছে, আবার কতবার খ্রিস্টানের হাতে গেছে, কতবার ইহুদিদের হাতে গেছে, এইভাবে শুধু পালা করে চলে আসছে। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো। সেই টাইমে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এবার বাইতুল আকসাকে তো মুক্ত করতে হবে। কেন এই বাইতুল আকসাকে মুক্ত করতে হবে? ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি, ওখানে ইসহাক আলাইহিস সালামের জন্মভূমি, ওখানে ইসমাইল আলাইহিস সালামের চরণধুলি, ওখানে দাউদ আলাইহিস সালাম, ওখানে সুলাইমান আলাইহিস সালাম, সবাই ওইখানে তারা জন্ম নিয়েছে, বসবাস করেছে এবং মৃত্যুবরণ করেছে। ওই জায়গাকে উদ্ধার করতে হবে। তাছাড়া আমার নবী হযরত মুফাক্খরে মওজুদা মুহাম্মদ মুস্তাফা সরওয়ারে কায়না সেইখান থেকে তিনি মেরাজে গিয়েছিলেন, তাই ওই জায়গাকে মুক্ত করতেই হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন তিনি বেরিয়ে পড়লেন যে বাইতুল আকসাকে মুক্ত করার জন্য। তিনি উবাইদা বিন জার, আবু উবাইদাকে তিনি প্রধান সেনাপতি করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাইতুল মুকাদ্দাসকে যাচ্ছেন। আপনারা জানেন যখন বাইতুল মুকাদ্দাসকে ইউসা বিন নুন জয় করলেন, তারপরে যখন মুসলমানদের হাত থেকে কেড়ে নেয় ইহুদি এবং খ্রিস্টানরা, তখন কত মুসলমানকে খুন করেছিল তার শেষ নেই। খুন করে করে সেই দিন এতই খুন করেছিল যে সেই মাটিতে ঘোড়ার হাঁটু পর্যন্ত রক্ত হয়ে গিয়েছিল। ঘোড়া সেই দিন চলতে পারছিল না বাইতুল আকসাকে দিয়ে। তারপরে আবার মুসলমানদের হাত থেকে ওইভাবে চলে গেল। দীর্ঘদিন আবার খ্রিস্টান ইহুদিদের কবলে থাকলো। তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এবার তিনি বললেন বাইতুল আকসাকে মুক্ত করতেই হবে। এবার তিনি আবু উবাইদাকে প্রধান সেনাপতি করে তিনি পাঠালেন জেরুজালেমে। যাও জেরুজালেম মুক্ত করে সে আবু উবাইদা গেলেন সেখানে জেরুজালেমকে মুক্ত করার লক্ষ্যে। সেখানে 3 মাস ধরে যুদ্ধ হলো।
যুদ্ধ করতে 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 শেষকালে ইহুদি এবং খ্রিস্টানরা পরাজিত হলো। পরাজিত হওয়ার পরে এবার মুসলমান আবু উবাইদা বিন জাররাহ তিনি বললেন, ওই কাবা শরীফ, ওই বাইতুল আকসার চাবি আমাদের হাতে দিয়ে দাও, এবার আমরা এইখানে আল্লাহর রাজ কায়েম করব। সেই সময়তে তখন আবু উবাইদাকে সেই দিন বলল যে আমরা তোমাকে, তোমার মতন একজন মানুষকে আমরা চাবি দিব না। তাহলে তুমি কাকে দিবে? তুমি বলো তো, তুমি কি ধরনের মানুষ? তখন আবু উবাইদা বলল, আমি এই ধরনের মানুষ। তার নিঃস্ব চরিত্র তুলে ধরল। তারপরে তখন সে বলল যে না, তোমার মতন লোককে আমি চাবি দিব না। আমার তাওরাতে যে সমস্ত কথা বলা হচ্ছে তাতে তোমার মতন লোক এখানে সেট হচ্ছে না, আমি তোমাকে চাবি দেব না। তাহলে কাকে চাবি দিবেন? তোমাদের আর গণ্যমান্য ব্যক্তি কে আছেন? তখন তিনি বললেন, আমাদের খলিফা আছে, আমাদের খলিফাকে আমি ডাকছি, আমার খলিফা এখানে আসবে। তোমার খলিফার চরিত্র কি, কেমন? তখন তিনি খলিফার চরিত্র সেই দিন তিনি বর্ণনা করে বললেন। তখন বলল, হ্যাঁ, এই ধরনের মানুষকেই আমার চাবি দেওয়া উচিত, তুমি তাড়াতাড়ি ডাকো, সেই মানুষের হাতে আমি চাবি দেব। যুদ্ধ করবার সময় 12,000 সৈন্য যখন পাঠিয়েছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 12,000 সৈন্য তাদের ঈমান নিয়ে যখন প্রচণ্ডভাবে যুদ্ধ করতে করতে সেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে পরাজিত করলেন। পরাজিত করার পরে এই চাবি যখন মুসলমানরা হাতে নেবে, আপনাদেরকে একটু বুঝে দেখতে হবে, এই চাবি বাইতুল আকসা কার হাতে? ইউরোপের সমস্ত খ্রিস্টানদের, ইউরোপের সমস্ত ইহুদিদের, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যত খ্রিস্টান আছে, যত ইহুদি আছে, সমস্তদের মান মর্যাদা ইজ্জত ওই বাইতুল আকসাতে সমন্বিত আছে, ওইখানে সঞ্চিত আছে। আজকে সেই বাইতুল আকসার চাবি যদি মুসলমানকে দিয়ে দিই, তাহলে আমরা পৃথিবীর বুকে খ্রিস্টান ইহুদিরা আমরা সব কিছু হারালাম। তাই সেই দিন তাদের প্রাণ উষ্ঠাগত, আমি কি করে এদেরকে চাবি দেব? তাই সেই দিন একটা শর্ত দিলেন যে তোমরা হযরত উমর যদি এখানে আমাদের সন্ধিপত্রে স্বাক্ষর করে এবং আমরা চাবি নিতে আসে, তাহলে আমরা তাকে চাবি দেব, তুমি তাড়াতাড়ি তাকে ডাকো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছুটে আসছেন। আস্তে আস্তে তিনি তো জানেন, যেদিন তিনি যখন খলিফা হন তার আগে তার তাপ্তি ছিল, তার পিরহানের তাপ্তি ছিল 13টি তাপ্তি। তারপরে তিনি যখন খলিফা হলেন তখন আর একটি তাপ্তি পিছনে আর একটা তালি মারলেন তার জামাই দিয়ে মসনদে বসলেন। বসার পরে বললেন, হে উমর, তুই মনে করিস না তুই একজন মসনদের অধিকারী অধীশ্বর, তুই মনে করিস না আমি একজন খলিফা, তুই মনে করিস না আমিরুল মুমিনিন, তুই আজ থেকে মনে করবি তুই খাদিম, তোর গায়ে 14টা পটি মারা জামা আছে, এইটা মনে করবি, তোর ভিতরে যেন কোনো অহংকার না আসে। আর সাহাবীদেরকে ডেকে বললেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে তোমরা মসনদে বসাচ্ছ ঠিকই, কিন্তু মসনদে আমি বসবো, কিন্তু মসনদে বসার পরে যদি আমি কোনো অন্যায় করি এবং আল্লাহর এবং নবীর কথা অনুযায়ী না চলি, তাহলে আমার গর্দান যদি তোমরা উড়িয়ে দিতে পারো তাহলেই আমি এই গতিতে বসবো, নইলে নয়। সমস্ত সাহাবী বললেন, হ্যাঁ আমরা তাই করব, তুমি উমর হলেও তোমাকে আমরা ক্ষমা করব না। সেই অর্ধজাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে চড়লেন আর সাথে একটা ভৃত্যকে নিলেন। ভৃত্যকে নিয়ে চলছেন সেই জেরুজালেমের দিকে। জেরুজালেমের দিকে যেতে 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 এমন সময় এসেছেন, কখনো তিনি ঘোড়ার উটের পিঠে চাপছেন, কখনো তার ভৃত্য চাপছে। এই ছিল আমাদের রাষ্ট্রনায়ক, এই ছিল মুসলিম জাহানের রাষ্ট্রপতির চেহারা এবং আদাত, তাদের চরিত্র। তাই সারা পৃথিবীর বুকে মুসলমানরা বিজয় লাভ করেছে শুধু 4টি খলিফার 4টি চরিত্র দিয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরাফত, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গনিমত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুজাআত। এই 4টি শব্দ দিয়ে সারা পৃথিবী আমরা জয় করেছি এবং শাসন করেছি।
সেই দিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে চলে গেলেন। যখন তিনি জেরুজালেমে ঢুকছেন তখন ভৃত্য উটের উপরে চড়েছেন। সেই উটের রশি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে নিয়ে জেরুজালেমের বর্ডার ক্রস করছেন। সেই মুহূর্তে শুনতে পেয়েছেন উবাইদা বিন জাররাহ ছুটে চলে এসেছেন যে এইখানে অন্তত 20,000 পাদ্রী খ্রিস্টান এবং ইহুদিদের উলামা অপেক্ষা করছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, খলিফাতুল মুমিনিনের জন্য। আর সেই খলিফা আসবে সেই উটের রশি ধরে, আর ভৃত্য থাকবে উটের পৃষ্ঠে, এটা কোনোদিন হতে পারে না। ঘোড়াকে তাড়িয়ে ছুটে এসেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বলছেন, হযরত উমর আপনি করছেন কি? আপনি কেন উটের রশি ধরে টানছেন? আপনার জন্য যে আজকে অনেক হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, আর আপনি এই দেশে এইভাবে এসেছেন। আমি সুন্দর ড্রেস নিয়ে এসেছি, পোশাক নিয়ে এসেছি, এইটা পরিধান করুন। আপনি ভৃত্যকে নামিয়ে দিয়ে নিজে উটের পিঠে চড়ুন, আমি রশি ধরে টানছি। তখন উবাইদা বিন জাররাহকে বলছে, না না, তুমি জানো না, আমরা ছিলাম এক সময় উটের রাখাল, আমাদেরকে কেউ চিনত না পৃথিবীর মানুষ। আমরা ছিলাম যাযাবর জাতি, যেখানে রাত হতো সেইখানে শুতাম। আমরা ছিলাম ওই পাহাড়কে খোল করে সেখানে বসবাস করতাম। আমাদেরকে পৃথিবীর মানুষ কেউ চিনেনি, আমাদেরকে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আযানাল্লাহু বিল ইসলাম, আমাদেরকে একমাত্র আল্লাহ চিনেছে ইসলামের কারণে। আর আমি সেই মুসলমান, চলো সেখানে যাই। সেখানে তিনি গেলেন। যাওয়ার পরে তিনি স্বাক্ষর করলেন এবং চাবি নিলেন, 2 রাকাত নামাজ পড়লেন, পরে চলে আসলেন। এইভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি বাইতুল আকসাকে জয় করলেন। এবার আপনাদের সামনে এমনই একটি লোকের কথা তুলে ধরব, যার জন্য আজকে সেই হামাস, যার জন্য সেই গাজার মানুষগুলো চিৎকার করছে, সালাহুদ্দিন আইয়ুবী তুমি আবার ফিরে এসো দুনিয়ার বুকে, আমাদেরকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। সেই সালাহুদ্দিন আইয়ুবীর কথা আপনাদের সামনে আজ আমি তুলে ধরব। আপনারা আর একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ। এবার হযরত সালাহুদ্দিন আইয়ুবী এবার বাইতুল আকসাকে জয় করতে যাচ্ছেন। সেই বাইতুল আকসা কি জিনিস একবার আপনাদের কাছে একটু বলিনি আমি, তারপরে সালাহুদ্দিন আইয়ুবীর কথা বলবো। এই কথাটা না শুনে আপনারা যাবেন না ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনছেন, আমাকে খুব ভালো লাগছে। আর একটু শুনুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মসজিদিন উদিয়া আউয়ালান, পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছিল হে আল্লাহ? হে আল্লাহ রসুল আপনি বলুন। তখন আল্লাহর রসুল বলছেন মসজিদুল হারাম। মসজিদুল হারাম প্রথমে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্মাণ করেছিলেন। তারপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু সুম্মা আইয়ু মসজিদিন উদিয়া আউয়ালান, তারপরে কোন মসজিদ পৃথিবীর বুকে নির্মিত হয়েছিলেন হে আল্লাহর নবী আপনি বলুন। তখন তিনি বলছেন মসজিদুল আকসা, দ্বিতীয় মসজিদ পৃথিবীতে বুকে তৈরি হয়েছিল জমিনের মাটিতে, 2টো বাইতুল হারাম, তারপরে বাইতুল আকসা। এই হলো সেই বাইতুল আকসা। তারপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন যে কুলতু কাম কানা বাইনাহুমা, হে আল্লাহর নবী এই 2টো মসজিদ যে তৈরি হয়েছিল, 2টো মসজিদ তৈরির নির্মাণের ব্যবধান কত ছিল? আল্লাহর নবী তখন বলছে 40 বছর ব্যবধান ছিল। 40 বছর পরে এই মসজিদ নির্মিত হয়েছিল। তাহলে এই মসজিদের মর্যাদা ছিল এই। তারপরে সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদকে নির্মাণ করার পরে, সুলাইমান আলাইহিস সালাম মসজিদকে নির্মাণ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, ওগো আল্লাহ তোমার কাছে আমার শেষ ফরিয়াদ, আমি তোমার কাছে কয়েকটা জিনিস চাইছি, আল্লাহ তুমি আমাকে দান করো। একটা হলো আমার সাম্রাজ্যের যে ভৌগোলিক সীমা, এত বড় ভৌগোলিক সীমা যেন পৃথিবীতে আর কোনো রাজার না হয়। আল্লাহ বললেন আমি তাই দিলাম হে সুলাইমান। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন যে আর কি চাস তুই বল। হে আল্লাহ আর একটা আমি জিনিস চাই,
আমার মতন সুবিচারক যেন পৃথিবীতে আর না আর একটা আসে। আল্লাহ বললেন আমি তো তাই দিলাম। তারপরে বলছেন, হে আল্লাহ, আর একটা জিনিস তোমার কাছে আমি চাইছি, তুমি আমাকে দান করো। কি জিনিস? যে এই মসজিদে যদি কোনো মানুষ একবার নামাজ পড়ে, তাহলে সেই মানুষটিকে সেজদার আগে পর্যন্ত তার জীবনের যত গুনাহ করেছে সব তুমি ক্ষমা করে দিবে। আল্লাহ বললেন আমি তাই দিলাম। তাই মুসলমানদের প্রাণ এই মসজিদের সঙ্গে সব সময় লেগে থাকতো। আগে মানুষ হজ করতে গেলে, আমাদের বিশেষ করে এশিয়ার দেশের মানুষগুলো হজ করতে গেলে মক্কায় যেত, মদিনায় যেত, তারপরে বাইতুল আকসাকেও দেখে আসতো, সেখানেও নামাজ পড়ে আসতো। সেই সুযোগ আমাদের ছিল। কিন্তু আজকে প্রায় 80 বছর হলো ওইখানকার দ্বারে পর্যন্ত উপনীত হতে পারে না মুসলমানরা। তো যাই হোক, এবার সেই বীর পালোয়ান, যার বিরুদ্ধে, যার অস্ত্রের ঝনঝনাত শুনে সারা পৃথিবীর মায়েরা তার সন্তানকে ঘুম পাড়াতো আর বলতো ঘুমিয়ে পড় বাছা, ওই সালাহুদ্দিন আইয়ুবী আসছে। সেই সালাহুদ্দিন আইয়ুবী, সেই সালাহুদ্দিন আইয়ুবীকে, এর বাপের নাম হলো নিজামুদ্দিন। নিজামুদ্দিনকে, নিজামুদ্দিন হলো সেই ব্যক্তিত্ব যে বহুদিন পর্যন্ত বিবাহ করেছিল না। একদিন এক আলেম দরবেশ তাকে বললেন নিজামুদ্দিনকে, হে নিজামুদ্দিন, তুমি কেন এতদিন পর্যন্ত বিবাহ করনি? হুজুর, আমি একটা সুন্দর পাত্রী পাইনি, তার জন্য আমি আজ পর্যন্ত বিবাহ করিনি। তুমি কি ধরনের পাত্রী চাও বলো তো দেখি। আমি এমন একজন পাত্রী চাই যে পাত্রী আমাকে হাত ধরে জান্নাতের পথ দেখিয়ে দিবে। আমি সেই ধরনের একজন রমণীকে খুঁজে পাইনি। আর যে মহিলাটি এমনই এক সন্তানের জন্ম দিবে, যে সন্তান বাইতুল আকসাকে তার কন্দন থামাবে, সেই সন্তান প্রসব করবে, সেই নারীকে আমি চাই। একদিন এক নারী এসে বলছে, দরবেশ সাহেব, আমি তো অনেক দিন পর্যন্ত বিবাহ করতে পারিনি, আমার একটা পাত্র দেখুন। তুমি কি ধরনের মহিলা? সমস্ত বর্ণনা শোনার পরে তিনি বললেন, আমি একজন ওই ধরনের সাহসী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে পাইনি, তাই বিবাহ করিনি, যে মানুষটির পরিচয় এক কথায় সারা বিশ্বের মানুষ নয়, শিশুরা পর্যন্ত জানে। সেই ব্যক্তিকে আমি পাইনি, আল্লাহর ওলিকে। শোনার পরে, ঠিক আছে, তোমার আল্লাহর ওলিকে আমি দেখে দিচ্ছি বলে সেই আল্লাহর ওলি নিজামুদ্দিনকে ডেকে নিয়ে এসে সেই মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। দেওয়ার পরে বলে দিলেন, তুমি এমন একজন সন্তানকে প্রসব করবে, সে ওই জেরুজালেম বাইতুল আকসাকে মুক্ত করবে। আর এই ব্যক্তি নিজামুদ্দিনকে যখন তুমি জান্নাতে যাবে, তখন হাত ধরে তুমিও তাকে জান্নাতের মাটিতে নিয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। বৈবাহিক জীবন শুরু হলো। জন্ম নিল এক সন্তান। সেই সন্তানের নাম হলো সালাহুদ্দিন আইয়ুবী। সালাহুদ্দিন আইয়ুবী, মাঝখানে অনেক কথা আমি ছেড়ে গিয়ে বলছি, আমার সময়ও প্রায় হয়ে আসছে, আমি বলছি। সালাহুদ্দিন আইয়ুবী যখন 6 বছরের বালক, তখন বাগদাদ সফর করতে গেছেন, বাগদাদের শহর ঘুরতে গেছেন। বাগদাদের শহর ঘুরতে 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 গিয়ে দেখছেন একটা ছুতোর মিস্ত্রির দোকানে একটা মেম্বার, সুন্দর মেম্বার সেখানে তৈরি হয়ে আছে। দিয়ে বাপ নিজামুদ্দিনকে সালাহুদ্দিন দাঁড় করিয়ে বলছে, আব্বা যান, আপনি একটু নামুন এখানে। নামলো। সালাহুদ্দিন আইয়ুবী বলছেন যে, আব্বা যান, ওই মেহরাবটা আমাকে কিনে দিন না, ওই মেম্বারটা আমাকে কিনে দিন না আব্বা যান। ওই মেম্বারটা তুমি নিয়ে কি করবে বাবা? তোমার বয়স কম, কি বুঝো তুমি মেম্বারের? তখন তিনি বললেন, আব্বা যান, আমি দামাস্কাস রাজধানী, সেই দামাস্কাসের সবচাইতে রাষ্ট্রীয় মসজিদের মেম্বার হিসাবে ওটাকে আমি দান করব। তখন সেই ছুতোর মিস্ত্রির কাছে গিয়ে
সালাহুদ্দিন আইয়ুবীর বাপ নিজামুদ্দিন বলছে, বাবা তুমি এইটার কত দাম নেবে? তখন তিনি বললেন, বাবা এটা আমি বিক্রি করার জন্য এত সুন্দর করিনি। তাহলে আপনি কি করবেন? আমি এই করব বাবা, আমি অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকতে থাকতে আমার মাড়ির দাঁতগুলো সব একটা একটা করে পড়ে গেছে, মাথার চুলগুলো দেখুন একটা একটা করে সব সাদা হয়ে গেছে। আমি অপেক্ষা করে আছি কবে একদিন কোন যুবকের জন্ম হবে যে বাইতুল আকসাকে বিজয় করবে, আর সেই বাইতুল আকসার মিম্বার হিসাবে আমি এই মিম্বারটা সেখানে দেব। আমি এটাকে বিক্রি করব না। সালাহুদ্দিন আইয়ুবী 6 বছরের বালক, সেই দিন তার বুকের উপরে কান দিয়ে যেন এই কথা শুনলেন না, তার বক্ষে যেন এসে লাগলো একটা তীরের মতো আঘাত। বাইতুল আকসা মুক্ত করতে হবে, ঠিক আছে তাই হবে। তাই তিনি মনে মনে থাকলেন, তিনি অনেক শিক্ষা নিলেন, সব কিছু করলেন, করে করে একদিন বড় হলেন। তিনি হলেন একজন মিশরের শেষকালে সুলতান হলেন। সুলতান হওয়ার পরে তিনি একদিন ভাবলেন, এবার মৌকা এসেছে, বাইতুল আকসাকে বিজয় করতেই হবে। বিজয় করবার জন্য তিনি বললেন, হে পৃথিবীর নওজোয়ান, কে কোথায় আছো? তোমরা চারিদিক থেকে ছুটে এসো, এসে আমার এই সৈন্যের খাতায় নাম লেখাও। এই বাইতুল আকসাকে মুক্ত করতেই হবে, আমাদের প্রাণের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে আমাদেরকে বিজয় করতেই হবে। তোমরা কে কোথায় আছো, ছুটে এসো। এই সালাহুদ্দিন আইয়ুবীর এই চরম ঘোষণা শুনে একদিন ছুটে এসেছিল বাগদাদ থেকে একটি যুবক, তার নাম ছিল ইউসুফ। ইউসুফ বাড়ি থেকে বেরোচ্ছে, বাগদাদের বাড়ি থেকে বেরোচ্ছে, সালাহুদ্দিন আইয়ুবীর সৈন্যের নাম লেখাবে সে। বাড়ি থেকে বেরোনোর সময় তার স্ত্রীকে বলছে, ওই স্ত্রী, তোমার সঙ্গে তো আমি অনেক ঘর করেছি, তোমাকে একটা কথা না বলে আমি পাচ্ছি না, আমি আর বিলম্ব করতে চাইছি না। বাইতুল আকসাকে মুক্ত করার লক্ষ্যে সালাহুদ্দিন আইয়ুবী ঘোষণা করেছে, আমি একজন লস্কর সাধারণ সৈনিক হিসাবে যোগদান করতে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো হে স্ত্রী। স্ত্রীকে বলল, দেখো আজকে যাওয়ার পথে তোমার যদি কোনো রকমের আমার প্রতি কোনো অভিযোগ থাকে, আমার প্রতি কোনো ওসিয়ত থাকে, আমার প্রতি যদি তোমার কোনো দাবি থাকে হে স্ত্রী, তাহলে তুমি আমার কাছে দাবি করো। স্বামীকে তখন বলছেন স্ত্রী যে, ওগো আমার প্রাণের স্বামী, তুমি আজকে সেই লড়াইয়ের ময়দানে যাবে। তুমি জানো না আজ সেই রোমানরা এসে জড়ো হয়েছে ওইখানে প্রায় 3 লক্ষ সৈন্য নিয়ে। আজ সেখানে তোমার 12,000 সৈন্য নিয়ে সেখানে তুমি যুদ্ধ করতে যাবে সালাহুদ্দিন আইয়ুবীর হয়ে। সেইখান থেকে তুমি আর জীবনে ফিরবে কিনা জানি না। তাই ওগো আমার প্রাণের স্বামী, তোমারও যদি কিছু বলার থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি একবার শুনে নিই। তখন স্ত্রীকে বলছেন, শোনো, আমার সন্তান তাহির এখন হাঁটি হাঁটি পা পা করে ঘুরছে। আমার ওই দেয়ালের দিকে তাকিয়ে দেখো, কাঠের তরবারি নিচে লাগানো আছে। আমার তাহির যখন বড় হবে একটু, তখন ওই কাঠের তরবারি হাতে ধরিয়ে দেবে। তার উপরে দেখো আর একটি তরবারি ঝকঝক করছে। যখন সে আর একটু বড় হবে, যখন সে খেলনা খেলতে শিখবে, তখন তার হাতে খেলনা না দিয়ে আমার ওই ঝকঝকে তরবারিটা তার হাতে ধরিয়ে দেবে। আর তাকে বলবে, আর তুমি লক্ষ্য রাখবে আমার ওই তরবারিতে যেন কোনোদিন জং না ধরে। আমার আর তোমার কাছে কিছু বলার নেই, আমার এই শেষ ওসিয়ত। এবার স্ত্রীকে বলছেন, তোমার ওসিয়ত কি বলো? তখন তার স্ত্রী বলছেন,
আমার ওসিয়ত তোমার কাছে কিছু চাওয়া পাওয়া নেই। আমি একজন মুজাহিদের নারী, আমি আর কি তোমার কাছে চাইবো, আর কি তোমার কাছে পাবো? আমি তোমাকে একটা কথা বলতে চাই, শোনো। সেই কথাটা কি? বলে তার ট্যাগ থেকে, ছায়ার ভিতর থেকে একটি পতাকা বের করলেন। পতাকাটা বের করে তিনি বলছেন যে এই পতাকাটিকে লা ইলাহা ইল্লাল্লাহ আল হেলালি ঝান্ডা আমি সারা রাত জেগে তৈরি করেছি। হে আমার প্রাণের স্বামী, তুমি যখন ওই জেরুজালেম বিজয় করতে যাবে, তখন ওই জেরুজালেমের কেল্লার সবচাইতে উঁচু চূড়ায় আমার এই আল হেলালি নিজের হাতের তৈরি করা ঝান্ডাটি সেইখানে তুমি গেড়ে দেবে। এইটাই হচ্ছে তোমার কাছে আমার ওসিয়ত, আর তোমার কাছে কোনো কিছু চাওয়া আমার পাওয়া নেই। তখন তার স্ত্রীকে বলল, তুমি দোয়া করো ইনশাল্লাহ, তুমি ইনশাল্লাহ দোয়া করো, আমি যেন তাই করতে পারি। তারপরে বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছে, তখন বাড়ির পাশে দুই ধারে মানুষ সব জড়ো হয়েছে। এইখানে আজকে ইউসুফ লড়াইয়ের ময়দানে যাবে, জানি না সে ফিরে আসবে কিনা। জীবন্ত যদি কেউ পৃথিবীর বুকে একজন শহীদকে দেখতে চাও, তাহলে তোমার রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। এইভাবে তখন যারা দাঁড়িয়ে গেল, সেই সময়তে তিনি রাস্তায় এগোচ্ছেন। স্ত্রী সেজদায় পড়ে চিৎকার করে বলছেন, ওগো আল্লাহ, আমার স্বামীকে জেরুজালেমের ময়দানের জন্য তুমি কবুল করো। আমার স্বামী যেন জেরুজালেমের লড়াইয়ের ময়দানে তার তাজা রক্তগুলো সব উজাড় করে দিতে পারে। আমি যেন কাল কিয়ামতের মাঠে আমার স্বামী শহীদ বলে আমি দাবি করতে পারি, শহীদের দলে যেন আমি উঠতে পারি, আমি জান্নাতে যেন আমার নিবাস হয়। ও আল্লাহ বলে সেজদায় পড়ে গেল। ওইদিকে একজন বৃদ্ধ তার উটের লাগাম ধরে টানাটানি করছে। তখন ইউসুফ সেই উটের পিঠ থেকে নামতে যাচ্ছে। একজন, আপনি বৃদ্ধ মানুষ, আপনি আজকে উটের লাগাম ধরে থাকবেন, আর আমি সেই উটের পিঠে চড়ে যাব, এত বেয়াদব আমি হতে পারিনি। তখন তিনি সেই বৃদ্ধ বললেন, বাবা তোমাকে নামতে হবে না, তুমি উটের পিঠেই থাকো, আমাকে একটু সুযোগ দাও একজন মুজাহিদের উটের লাগাম ধরার মতো। আমার এই বৃদ্ধ হাত হারিয়ে ফেলেছে তলোয়ার ধরার ক্ষমতা, কিন্তু তোমার উটের লাগাম ধরার ক্ষমতা এখনো আমার বাহুতে আছে। বাবা তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। তাছাড়া আমি তো সেই কওমের সদস্য, যে কওমের প্রতিটি যুবক যৌবনে লড়াইয়ের ময়দানে তলোয়ার নিয়ে খেলা করে, আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন যুবকদেরকে লড়াইয়ের ময়দান উটের লাগাম ধরে দেখিয়ে দেয়। আমরা তো সেই কওমের সদস্য, আমরা তো সেই জননীর সন্তান, যে জননীর একটি সন্তান মারা গেলে আর একটি সন্তানকে আগিয়ে দেয়। আমাদের তো এইভাবে ইতিহাস রচনা করেছি। বলে তিনি বেরিয়ে গেলেন। যুদ্ধ শুরু হতে যাচ্ছে, অবশেষে যুদ্ধ শুরু হলো। মাঝখানে অনেক কথা, আমি শেষটুকু বলছি, সময় নেই। যুদ্ধ যখন শুরু হলো, সালাহুদ্দিন আইয়ুবীর পেছনে সেনাপতি দাঁড়িয়ে আছেন। ইউসুফ যুদ্ধ করছে, তুমুল বেগে যুদ্ধ করছেন, আর তার ট্যাকের দিকে তাকিয়ে দেখছেন তার স্ত্রীর দেওয়া আল হেলালি ঝান্ডা নিজ হাতে ওইখানে গেড়ে দিতে বলেছে। ওগো স্ত্রী, তুমি জীবিত থাকো, আমি ইনশাল্লাহ তোমার কথা আমি পালন করবই। আমার রক্ত দেহে থাকুক আর না থাকুক, আমি তোমার ওয়াদা আমি পালন করবই ইনশাল্লাহ। এই বলে তিনি আস্তে আস্তে তলোয়ার নিয়ে, ঢাল তলোয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে পাঁচিলের উপরে উঠলেন, কেল্লার পাঁচিলের উপরেই চারিদিকে রোমান সাম্রাজ্যের শত্রুপক্ষ চারিদিকে আগলি আছে তরবারি নিয়ে। সেই তরবারির বুকে ভেদ করে তিনি সেই পাঁচিলের কেল্লার দিকে এগিয়ে যাচ্ছেন। সালাহুদ্দিন আইয়ুবী পেছনের থেকে তাকিয়ে তাকিয়ে দেখে তিনি বলছেন, ওই যুবককে বলো তো। একজন পাশ থেকে বলছেন, ওই যুবক আর কেউ নয়, ইউসুফ।
তখন তিনি সালাহউদ্দিন আইয়ুবী পেছন থেকে বলছেন, আল্লাহর কসম করে বলছে আমি সেনাপতি হয়েও সেই পাঁচিলের গোড়ায় যেতে পারিনি, কিন্তু ইউসুফ সেখানে গেছে। আল্লাহর কসম করে বলছি ওই ইউসুফ যদি ওইখানে কেল্লার উপরে উঠতে পারে, তাহলে সালাহউদ্দিন আইয়ুবীর বিশ্ববিখ্যাত তলোয়ার আমি তাকে এনাম হিসাবে ঘোষণা করলাম। তারপরে সেই পাঁচিলের উপর থেকে যখন আবার কেল্লার উপরে চলে যেতে লাগলো, চারিদিকে শত্রুপক্ষ বর্ষা তীর, চারিদিক থেকে শানিত আক্রমণ যখন হচ্ছে, সেই সময় সমস্ত অস্ত্রগুলোকে কোন রকম ঢাল দিয়ে রক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইউসুফ। তখন সালাহউদ্দিন আইয়ুবী পেছন থেকে আনন্দের আতিশয্যে চিৎকার করে বলে উঠছেন, দেখো ওই যুবক কেল্লার সবচাইতে উঁচু চূড়ায় উঠে পড়েছে, ইনশাআল্লাহ সে যদি চেড়াতে উঠতে পারে এবং সেইখান যদি ওই খ্রিস্টানদের ক্রুশ চিহ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে, তাহলে রোমানরা পরাজিত হবে বলে চারিদিকে পালিয়ে যাবে, আমাদের নিশানা মাটিতে পড়ে গেছে বলে। আজকে সেখানে যদি পৌঁছাতে পারে, তাহলে সারা পৃথিবীতে বিখ্যাত সালাহউদ্দিন আইয়ুবীর সাদা ঘোড়া তাকে এনাম হিসাবে আমি ঘোষণা করলাম, আমি এটাকে ওর জন্য বরাদ্দ করলাম। তারপরে ওখানে উঠে পড়লেন। উঠার পরে এক তরবারির আঘাতে চুরমার করে ফেলে দিল সেই পথ পথ করে যেই ক্রুশ চিহ্ন খ্রিস্টানদের উঠছিল, সেই উড্ডিন পতাকাকে চুরমার করে ভেঙে ফেলে দিয়ে যখন ফেলে দিলেন, চারিদিক থেকে এমন শানিত আক্রমণ তার উপরে হলো, আর বেশিক্ষণ বাঁচতে পারলেন না তিনি ধক ধক করছেন। তখনও তার মৃত্যু হয়নি। এমতো অবস্থায় পতাকা যখন ভূপতিত হলো, খ্রিস্টানরা তখন মনে করলো আমাদের আর উপায় নেই, আমরা পরাজিত হয়ে গেছি। তখন তারা ছত্রভঙ্গ হয়ে চারিদিকে পালাতে শুরু করে দিল। তখন সালাহউদ্দিন আইয়ুবী সঙ্গে সঙ্গে বলল, আজকে ওরা সারেন্ডার করে দিয়েছে, তারা পরাজিত হয়েছে। আমার প্রশ্ন হলো, প্রথম চলো আগে যাই ইউসুফের কাছে। ইউসুফের কাছে গিয়ে দেখছে তাকে সঙ্গে সঙ্গে তার জানুর উপরে বসিয়ে নিয়ে ইউসুফকে বলছেন, ইউসুফ আমি তোমাকে এই জেরুজালেমের রাজা বানিয়েছি, আজ এইটা তুমি জয় করেছো, এই বিজিত রাজ্যের রাজা তুমি। তোমার সংক্ষিপ্ত জীবনের মধ্যে তোমার যদি কিছু আইন জারি করার থাকে তাহলে করো, তুমি আর বেশিক্ষণ বাঁচবে না ইউসুফ। তখন তিনি কিছু না বলে ওই ট্যারের দিকে এমনি করে তাকিয়ে দেখলেন। তখন পাশের একজন সৈন্য বলছেন, ও ভাই, ও কেন এইদিকে তাকাচ্ছে, একটু দেখো তো ওর ট্যাকে কি আছে। তারপরে ট্যাকে থেকে বের করছে একটা সেই ঝান্ডা তার স্ত্রী দিয়েছিল সারা রাত বানিয়ে বানিয়ে, আর বলেছিল তুমি জেরুজালেমের কেল্লার সবচাইতে উঁচু চূড়ায় ক্রুশ চিহ্নকে চুরমার করে দিয়ে আমার এই আল হেলালি ঝান্ডাকে নিজের হাতে গেড়ে দিবে, এটা যেন তোমার ভাগ্যেই জোটে। তাই বলে সেটা বের করার পরে, ও ইউসুফ তোমার বাসনার কথা তুমি বলো, কি চাও। তখন তিনি বলছেন, সেনাপতিকে পাশের একজন সেনা বলছেন, উনি চাইছেন এই ঝান্ডাকে গেড়ে দিতে নিজ হাতে সেখানে। তখন সালাহউদ্দিন আইয়ুবী তার হাতে ঝান্ডা দিয়ে সে হাতটা সেই ক্রুশ চিহ্নের কাছে ওইখানে পুঁতে দিলেন। তখন তার সেই মৃত গোলাপি দুটো ঠোঁটে হাসির রেখা টেনে বলছেন, জুবেদা, ও জুবেদা, জানি না তুই বেঁচে আছিস কিনা। তুই যদি বেঁচে থাকিস তাহলে তাকিয়ে দেখ, তোর ওই আল হেলালি ঝান্ডাকে পুঁতে দেওয়ার জন্য আমার দেহের সব রক্তটুকু দিয়ে দিয়েছি। তুই তাকিয়ে দেখ, তুই সেই বাগদাদ থেকে তাকিয়ে দেখ, তোর ওয়াদা আমি পালন করেছি জুবেদা। এই বলে সেই জেরুজালেমকে বিজয় করা হয়েছে শেষ। তারপরেও আবার মুসলমানদের হাত থেকে এই জেরুজালেম চলে গেছে। আজকে দেখছেন কি হচ্ছে। তো যাই হোক, আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত নির্বাচন করেছিলাম, সেই বিষয়ের উপরে আমি আলোচনা করলাম। আল্লাহু মুতিম্মু নূরিহি, যে আল্লাহর নূরকে, আল্লাহর আইনকে
পৃথিবীর বুক থেকে মিছিয়ে দিতে চাইবে, কিন্তু আল্লাহ তার নূরকে, তার আইনকে পৃথিবীতে প্রজ্বলিত রাখবেন। এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম।